নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। দুই মহিলা গ্রাহকের ফটো ইমেজে ক্রস চিহ্ন বসিয়ে ব্যান্ড করার বিষয়টি নিয়ে সরব হল মহিলা গ্রাহকরা। ছজন নিরীহকে নির্মমভাবে হত্যা করার বিরুদ্ধে সরব হল কাছাড়ের মৈতেই মণিপুরী জনগোষ্ঠী। হাইলাকান্দি এসএস কলেজ ছাত্র সংসদ নির্বাচনে এনএসইউআই এর বৃহৎ জয়। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গত 12ই নভেম্বর সাগরিকা রিসোর্ট কাণ্ডের বিতর্ক যেন কোনোভাবেই থামার নাম নিচ্ছে না। অভিযোগ পাল্টা অভিযোগের ঝড় বইছে উভয় পক্ষের মধ্যে। শনিবার বরাকবেলি হোটেল ও রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের তরফে গতদিনের ঘটনাকে কেন্দ্র করে দুজন মহিলা গ্রাহককে বয়কট করার কথা বলে তাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে রবিবার অভিযুক্ত দুই মহিলা গ্রাহক সহ তাদের সহকর্মীরা শিলচরে এক সাংবাদিক সম্মেলন করে অ্যাসোসিয়েশনের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মহিলা গ্রাহকরা সাগরিকা রিসোর্ট কাণ্ডের বিস্তারিত বিষয় তুলে ধরে নিজেদের স্পষ্টীকরণ জনসমক্ষে প্রকাশ করেছেন। তারা জানান, দুজন মহিলার ফটোয় ক্রস চিহ্ন বসিয়ে ব্যান্ড লাগানোর বিষয়টি তাদের সম্মানে আঘাত এনেছে। অনুমতি ছাড়া দুজনের ফটো ইমেজ ব্যবহার করাটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। অ্যাসোসিয়েশন ব্যক্তিগতভাবে যদি দুজনকে ব্যান্ড করে থাকে তাহলে এতে কোনো আপত্তি, কিন্তু অনুমতি ছাড়া মহিলাদের ফটো ইমেজ ব্যবহার করা কোন আইনের আওতায় পড়ে এর জবাব দিতে অ্যাসোসিয়েশনকে দাবি জানিয়েছেন তারা। সামান্য কুপনের ইস্যুতে এত জল ঘোলা হওয়াটা কাম্য ছিল না তাদের। দুজন মহিলার ফটোয় ক্রস চিহ্ন বসিয়ে সামাজিক গণমাধ্যমে নানা ক্যাপশন দিয়ে শেয়ার করায় মহিলাদের সম্মানহানি হওয়ায় পাশাপাশি তাদের সুরক্ষা ও নিরাপত্তা বর্তমানে প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। বাইরে চলাফেরা করতেও নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। গোটা বিষয়টি নিয়ে মহিলা মামনি ও করিশ্মা স্থানীয় প্রশাসন সহ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। আগামীতে এই ঘটনা নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে আইনের দ্বারস্থ হবেন কিনা সেটা পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবেন বলে এদিন জানিয়েছেন তারা। ওনাদেরকে বারবার বলা হয়েছে যে আমরা 1800টা কালকে আমরা কুপনগুলো নিয়ে আসবো, হার্ড কপি এনে বিফোর 10 আমরা সাবমিট করব। আমাদের নাম এবং ডিটেলস আপনারা রাখুন। অ্যাজ পার এজ উই আর সোশ্যাল ইনফ্লুয়েন্সার, আমাদেরকে আশা করি সবাই চেনেন, তো এখান থেকে আমাদের তো মিথ্যে কথা বলার প্রয়োজনই উঠে না। বাট ওনারা মানেননি। যে জিএসটি বিলে যদি পেমেন্ট করা শেষ তারপরে কিভাবে ওরা ডিডাক্ট করবে এটা তো আমি জানি না, কারণ লাইভের মধ্যে এরকম কিছু আমি মানে ওনারা বলেন। এটা তো একটা কোয়েশ্চেন তোমার তো আছে অবভিয়াসলি। আর এটাও একদম পুরো আর ফোকাস on পয়েন্ট। live ওরা এ- কিন্তু বারবার বলছিল যে 1800 এর বিল তোমাদেরকে নেক্সট ডে এসে এটা লাঞ্চ করো, ডিনার করো, করতে হবে, তারপরে ডিডাক্ট হবে। আমরা এটা রিফান্ডেবল করব না। আমার কোয়েশ্চেন হচ্ছে যে বিল আফটার বিল পেমেন্ট ওনারা লাইট কেন অফ করলেন? এতটা মহিলা মানুষ, রুমের ভিতরে কোনো মহিলা ছিল না, আমরা মহিলা ছিলাম 5 জন আর বাচ্চা ছিল 3 জন। এই বিল পেমেন্টের পরে ওনারা লাইট কেন বন্ধ করলেন? তারপরে কি হয়েছে, এখন পুরো সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে নিয়ে ফটো দিয়ে এটা আমাদের ইমেজ ওরা বলছে ব্যান্ড, আমাদের মানে ইনফরমেশন ছাড়া। এটাই। এখন যদি আমাদের ফটোটা ওনারা রিসর্টের দিত, যখন আমরা রিসর্টে ছিলাম তখন ওই জায়গার কোনো ক্লিপিংস দিয়ে যদি দিত তাও ঠিক আছে। বাট প্রথমত আমরা যেটা বুঝছি যে এটা ভুল। উইদাউট এনি ইনফরমেশন বা পারমিশন আমাদের লাইফ থেকে আমাদেরকে না বলে ওনারা আমাদের স্ক্রিনশট কিভাবে নিল? এটা তো আইনের কাছে, প্রশাসনের কাছে যে ফটো কিভাবে নেওয়া যায় আর এইভাবে ক্রস দিয়ে ব্যান্ড। এখন হচ্ছে আইনে এটা কোনো হাইকোর্ট থেকে দেওয়া হয়নি না লোয়ার কোর্ট থেকে দেওয়া হয়েছে যে ব্যান্ড। ব্যাপারটা আমি প্রশাসনের কাছে রাখতে চাইছি, ইভেন আমি হেমন্ত স্যারের কাছে আমি রাখতে চাইছি থ্রো আমি মিডিয়া, যে এইভাবে যে মেয়েদের ফটো তাদের পারমিশন ছাড়া ওরা ফটো দিচ্ছেন অ্যান্ড তারা ফটোগুলো শেয়ার করাচ্ছেন, প্রত্যেকটা থেকে আরো ভালো করে করে ক্যাপশন দিয়ে দিয়ে করাচ্ছেন।
মহিলা ও শিশু সহ 6 জনকে নির্মমভাবে হত্যা করে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় এবার সরব হল কাছাড়ের মৈতেই মণিপুরী জনগোষ্ঠীর জনগণ। রবিবার মৃতদেহ আত্মার চিরশান্তি কামনায় শিলচরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে তারা মোমবাতি জ্বালিয়ে ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, কুকি ও মার উগ্রপন্থীরা যেভাবে ধ্বংসলীলায় মেতে উঠেছে তাতে সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণ বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন। মহিলা ও শিশুদের নির্মম হত্যাকাণ্ড মানবিকতার বিরোধী বলে এদিন মন্তব্য করেছেন তারা। ঘটনার সুবিচার না পাওয়া পর্যন্ত মরদেহ সমঝে নেবেন না বলেও এদিন জানিয়েছেন তারা। কাছাড় মণিপুর সীমান্ত সহ গোটা জেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করার প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তারা। पूरा एकदम पूरा रेप करके महिला लोग का रेप करके बच्चे का भी 8 साल का बच्चे का भी रेप करके उन लोग ने बुरी तरीके से मार के उन लोग ने रिवर में फेंक दिया, पानी में फेंक के अभी डेड बॉडी रिकवर हुआ है, अभी डेड बॉडी मोर्ग में है, सिलचर मेडिकल कॉलेज में है। तो ये सब हम लोग अत्याचार वो नहीं सहन ना सकते, हम लोग वो नहीं सहन पाएंगे, क्योंकि अगर ये सब होता रहेगा तो जो हम लोग असम पे मणिपुरी है, जितना भी हम लोग का मणिपुरी समुदाय है, वो लोग भी चुप नहीं बैठेगा। हम लोग भी सॉल्यूशन चाहिए, जितना हो सके हम लोग भी एक पॉलिटिकल सॉल्यूशन चाहिए। हम लोग रिक्वेस्ट करते हैं सेंट्रल गवर्नमेंट, मणिपुर गवर्नमेंट, असम गवर्नमेंट से भी, ताकि ये सिचुएशन जल्दी से जल्दी न्यूट्रलाइज हो, ताकि जितना भी हम लोग का कम्युनिटी है पीसफुल रहे, शांति में रहे और अच्छे से रहे। थैंक यू। हम लोग का जो कल हम लोग ने ऑर्गेनाइजेशन फॉर्म किया था, तो उसमें हम लोग ने 15 संगठन हम लोग मिलके आज वो किया है, फॉर्म किया है। तो आज हम लोग ने जो ऑर्गेनाइज किया हुआ है वो 15 संगठन मिलके हम लोग ने ऑर्गेनाइज किया हुआ है। तो आप लोग सरकार से मांग किया है? हम लोग का सरकार से यही मांग है कि जितना से जल्दी वो जितना हीनियस क्राइम जो किया है उसको हम लोग पकड़े। सरकार से यही मांगे कि जितना हम लोग क्राइम किया हुआ है जस्टिस मिले, जस्टिस मिल के मणिपुर में और होल इंडिया में साथ दिले, क्योंकि मणिपुर में ऐसा ही चलेगा तो होल इंडिया फ्यूचर में इंडिया पे शांति नहीं रहेगी। एसएस कॉलेज निर्वाचने হোয়াইট ওয়াজ হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ হাইলাকান্দি এসএস কলেজ ছাত্র সংসদ নির্বাচনে এনএসইউআই এর বৃহৎ জয়। 18টি পদের মধ্যে 18টিতেই জয়লাভ এনএসইউআই এর। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি সহ সবকটি পদে জয়লাভ এনএসইউআই এর। হাইলাকান্দি এসএস কলেজ ছাত্র সংসদ নির্বাচনে এনএসইউআই এর জয়ের কলেজের সম্মুখে আনন্দে মেতে উঠেছেন ছাত্রছাত্রীরা। আতশবাজি ফাটিয়ে আনন্দে উল্লাস হাইলাকান্দি শহরে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 16 নভেম্বর হাইলাকান্দি এসএস কলেজ ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কংগ্রেসের ছাত্র শাখা এনএসইউআই এর সমর্থিত প্রার্থী 18টি পদের মধ্যে 18টিতেই জয়লাভ করেছেন। নদী ভাঙনে তলিয়ে যাচ্ছে বসতবাড়ি, আতঙ্কে রয়েছেন প্রায় 15টি পরিবার। উধারবন্দে সমষ্টির আরকাটিপুর জিপির গোসাইপুর পার্ট 1 7 নম্বর ওয়ার্ডে মধুরা নদীর ভাঙনে তলিয়ে যাচ্ছে কয়েকটি পরিবার। বিগত 3-4 বছর থেকে প্রায় কয়েকশো মিটার জমি সহ একটি বসতবাড়ি এই মধুরা নদীর ভাঙনে তলিয়ে গিয়েছে। বর্তমানে যদি প্রোটেকশন দেওয়া না হয় তাহলে এবার বর্ষার সময় 5 থেকে 6টি বসতবাড়ি এই নদী ভাঙনে তলিয়ে নিয়ে যাবে বলে আতঙ্কে রয়েছেন এই কয়েকটি পরিবার। তাই স্থানীয় বিধায়ক সহ বিভাগীয় আধিকারিক তথা আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে কোনো প্রকারে এই নদী ভাঙন থেকে তাদের বসতবাড়ি রক্ষা করার জন্য। এদিন গ্রামবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল নূর লস্কর, আব্দুল করিম লস্কর, ইয়াসিন আলী লস্কর, আলী রাজা বড়ভূঁইয়া, আমির হোসেন বড়ভূঁইয়া, কেওয়ারুন্নেসা লস্কর, মমতা বেগম লস্কর, আলপনা লস্কর, সুরমা বেগম লস্কর, নতিবুন নিসা লস্কর সহ অন্যান্যরা। গোসাইপুর পার্ট 1 8 নম্বর ওয়ার্ডর 7 নম্বর ওয়ার্ডর আমার নাম আলী রাজা বড়ভূঁইয়া। আমি সিএম সাহেবর আর ডিসি মিনিস্টারের কাছে অনুরোধ করছি যে আমরা দীর্ঘ কয়েক বছর ধরে আমরা মধুরা নদী কিনা বাঙ্গিয়া অনেক জায়গা ভাঙ্গি রুঙ্গিয়া গেছে গা। তো কয়েকবার এখানের মাঝে আমরা গড় এখানে বানানোর পরে গড়টা নদীতে গেছে গা, আর কিছুটা রয়েছে। রোয়ার পরে আমরা কিছু পিছনে সরার পরে আরো কয়েক বছর বাদে ইটারও দড়ি দিয়েছি, দড়িয়া এটাও চুরমার হইয়া গেছে গা ক্ষেতর জমিনতে। এখন কিতা কর্মী একান্তকে ভাঙ্গিয়া গেছে গা যখন, তখন আমরা আরো পিছিয়ে গেছি। সেটা আমরা লাস্ট সীমা।
এখন দেখা যায় যে আমরা শিরিবার নদীটা আবার বাঙ্গিয়া এই বছর বাঙ্গিয়া আর গড়ের কিনারে আইছে। এখন তো আমরা যাইবার কোনো রাস্তা নাই। আর পিছনেও নদী, সামনেও নদী, পিছনে নদী। যদি কোনো বর্ষা ইফিরে বৃষ্টির সঙ্গে নদীটা পার হয়ে যাব, ইনর আমরা যে বাসিন্দা যত মানুষ আমরা যাইবার কোনো জায়গা নাই। হ্যাঁ, যাইবার কোনো জায়গা নাই। আপনারা আমরা একটু সাহায্য করেন। আর আমরা তো বাসিন্দা আছি, এখন যদি বিপদ পড়িতে আমরা কোনো উদ্ধার করবার কেউ নাই। আপনারা অনুরোধ করিয়া যে আপনারা কিছুটা দিয়া আমরা সাহায্য সহায়তা করিয়া আমরা বাঁচাইবার ব্যবস্থা করেন। আসাম ইনস্টিটিউট অফ নার্সিং এবং সিফা ফার্মেসি ইনস্টিটিউট এবং NSM শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান সনদপত্র প্রদান। শিলচর মেহেরপুর স্থিত আসাম ইনস্টিটিউট অফ নার্সিং এর প্রশিক্ষণরত শিক্ষার্থী এবং সিফা ফার্মেসি ইনস্টিটিউট এর শিক্ষার্থী এবং NSM এর শিক্ষার্থীদের বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ সম্পন্ন করার পর চূড়ান্ত পরীক্ষা শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে রবিবার এক বিদায়ী অনুষ্ঠানের মাধ্যমে। এদিন এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদায়ী প্রশিক্ষার্থীরা সঙ্গীত নৃত্য পরিবেশন করার পাশাপাশি প্রশিক্ষণ চলাকালীন সময়ে নিজেদের অভিজ্ঞতার কথা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মবজিল হোসেন বড়ভূঁইয়া, আসাম ইনস্টিটিউট অফ নার্সিং এর প্রিন্সিপাল মিসেস লালরেমপুই ফানাই, আসাম ইনস্টিটিউট অফ নার্সিং এর ভাইস প্রিন্সিপাল মিসেস সুমিয়ারা বেগম লস্কর, সিফা ফার্মেসি ইনস্টিটিউটের প্রিন্সিপাল রেজওয়ানা আহমেদ চৌধুরী সহ উক্ত ইনস্টিটিউটের শিক্ষার্থী সহ ইনস্টিটিউটের সদস্যরা। আজকে 17 নভেম্বর 2024 সানডে আজকে আসাম ইনস্টিটিউট অফ নার্সিং এবং আসাম NM নার্স ট্রেনিং ইনস্টিটিউট এবং সিফা ফার্মাসি ইনস্টিটিউটের ফেয়ারওয়েল প্রোগ্রাম হয়েছে। আসাম ইনস্টিটিউট অফ নার্সিংয়ের 43 স্টুডেন্ট পাস আউট করে বাইর হয়েছে এবং সিফা ফার্মাসি ইনস্টিটিউট থেকে 60 জন স্টুডেন্ট এবং NM থেকে 5 জন স্টুডেন্ট আছে। কোর্স কমপ্লিশন সার্টিফিকেট দিয়ে আমরা আজকে বিদায় দিয়েছি ওনারাকে। আমাদের প্রতি বছর এইভাবে আমাদের ফেয়ারওয়েল প্রোগ্রাম করে আমাদের ছাত্রদের বিদায় দেওয়া হয়। আমাদের স্টুডেন্টরা আজকে কোর্স কমপ্লিশন সার্টিফিকেট নিয়ে আজকে আমরা ফেয়ারওয়েল প্রোগ্রাম করে এবং কালচারাল প্রোগ্রামও হয়েছে, এখানে প্রোগ্রাম করে আমাদের বিদায় দেওয়া হয়েছে। ওনারা ভালো একটা কোর্স করে গেছে, ওনারা মানুষের সেবা করতে পারবে, সারা জীবন মানুষের সেবা নিযুক্ত থাকতে পারবে, সারা জীবন মানুষের সেবা করতে পারবে। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবারের নির্বাচনে ধলাই থেকে নির্দল প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোট গণনা শেষ হওয়ার আগে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। এবার এক রিয়াং পদবীর যুবতীকে এক ভিন্ন ধর্মী যুবক ধর্ষণ করার প্রতিবাদে জোরদার আওয়াজ তুললেন অমলেন্দু দাস। গত 15 নভেম্বর তারিখে ধলাইয়ের পানছড়া রিয়াং পুঞ্জির রিয়াং সম্প্রদায়ের 22 বছরের এক যুবতী অসুস্থ হয়ে পড়ে। তখন তার পরিবারের লোকজন খুলিছড়া নিবাসী আলম বড়ভূঁইয়া ওরফে বাপনকে এক অল্টো গাড়ি চালককে ডেকে আনেন। যথারীতি আলম বড়ভূঁইয়া যুবতীকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। ওই যুবতীকে নিয়ে বাড়ি ফেরার পথে বিশেষ কাজে যুবতীটির পিতা তার মেয়েকে গাড়িতে রেখে অন্যত্র চলে যান। তখন আলম বড়ভূঁইয়া ওরফে বাপন গাড়ি নিয়ে যুবতীটির বাড়ি পৌঁছানোর আগে এক নির্জন স্থানে নিয়ে গিয়ে গাড়ির ভেতরে রিয়াং সম্প্রদায়ের ওই যুবতীটিকে বলপূর্বক ধর্ষণ করে। এ নিয়ে যুবতীটির মা ধলাই পুলিশে আলমকে অভিযুক্ত করে এক মামলা দায়ের করলেও ধর্ষক আলম এখন পলাতক। এই ধরনের নোংরা কাজ আর সমাজে কখনো মেনে নেওয়া যাবে না। মুসলিম সম্প্রদায়ের অনেক লোক আমাকে বলেছে, দাদা এটা জঘন্য পরিবার, আর এই পরিবারের আব্দুল লতিফ উনি কসাইখানা রেখেছেন, উনি সবসময় গো হত্যা করে থাকেন এবং আগে একবার মোহনকাল যে মন্দির রয়েছে সেই মন্দিরে গো হত্যা, গলা কেটে, গরুর গলা কেটে আর ফেলে দেওয়া হয়েছিল, তার সঙ্গে আব্দুল লতিফ জড়িত আছে, অনেক অনেক কুকাণ্ডে জড়িত আছে। তাই আব্দুল লতিফের মতো ব্যক্তিকে, ছেলের বাবা যে আলম বড়ভূঁইয়ার বাবা সহ আলমকে এবং ওর ছোটো ভাই যে জড়িত ছিল রিয়াং সম্প্রদায়ের একটা মেয়েকে নিয়ে গিয়েছিল, যাই হোক আমি থাকায় সেই মেয়েটাকে উদ্ধার করা হয়েছে। আমি চাই আলম বড়ভূঁইয়া অতি সত্বর, আমি আর সময় দেব না, আমি প্রয়োজনে আমি একজন নির্দল প্রার্থী হিসাবে ক্যান্ডিডেট আছি, আমার যা করণীয় যত সর্বশক্তি আমি লাগিয়ে দেব, আর আমার বিশ্বাস প্রশাসনের উপরে আছে।
আমি এই আপনার মিডিয়ার মাধ্যমে এসপি মহোদয়কে বলবো যে এই পরিবারের যে এই দুষ্কৃতি আজকে নতুন নয়, এটা বারংবার পরিবারের সমস্ত লোক জড়িত আছে এবং স্বয়ং আর এই যে আব্দুল লতিফ বরবুইয়া যার কসাইখানা আছে সেটাও যাতে বন্ধ করা হয়, তদন্ত করা হোক ওর লাইসেন্স আছে কিনা। এখানে এটা কোনোভাবে সমাজ মেনে নেবে না। আমরা চাই অতি সত্বর অ্যারেস্ট হোক, কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক এবং এই পরিবারের লোক ওই জায়গায় থাকতে পারবে না, সরকার যাতে সেদিকে ব্যবস্থা নেয়, এটাই অনুরোধ। সামান্য কথা কাটাকাটির পর ঘর থেকে ডেকে এনে প্রাণনাশের চেষ্টার চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হল শিলচর শিববাড়ি রোডে। ঘটনাটি ঘটেছে 13 নভেম্বর রাত 8টায় শিলচরের শিববাড়ি রোডের তারকনাথ লেনের সম্মুখে। পিতৃহারা বয়স 21-এর ঈশান দে ছিল ঘরের একমাত্র রোজগারের ছেলে। তার রোজগারে ঘর সংসার চলত। থাকতো তারাপুর অসমে বস্তি এলাকায়। ঈশান দে একটি মেডিসিনের দোকানের বিশ্বস্ত কর্মচারী। 13 নভেম্বর আনুমানিক রাত 8টায় সামান্য কথা নিয়ে বচসা হয় কিছু যুবকের সঙ্গে। তারপরেই রাতেই ফোনে ডেকে নিয়ে এসে বেধড়ক মারপিট করে ঈশানকে, এমনকি তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ। ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয়রা দুজন দুর্বৃত্তকে পাকড়াও করে পুলিশের কাছে সমঝে দেন। বর্তমানে ঈশান গুয়াহাটি জিএমসিতে গুরুতর আহত অবস্থায় এডমিট করানো হয়েছে। সঙ্গে রয়েছে মা, ভাড়া বাড়িতে অসুস্থ ঠাকুমা একা পড়ে রয়েছেন। আমরা একটা যে ছেলেটা এরকম করছে, আমার বাইরের ছেলে, এটা আমার বাইরের ছেলের ঘর থেকে ডাকিয়ে নিয়ে এরকম তারে করছে। আজকে তার পিছনে আর একটা মানুষ নাই, তার যে ওই যে লইয়া যাওয়ার তার মায়ে পরে দিদায়, তার মা দিদার সঙ্গে গেছে গুয়াহাটি। এটা কত হয়েছে, এরপরে টাকা পয়সাও নাই। আমার বাইফুটে ফার্মেসি করে কাজ করে, তার মারও টেইলারি করে করে কোনোরকম চলে আর কি তারা। এখন আমরা প্রশাসনের কাছে ওটাও জানাই, আমার বাইফুতের যেন চিকিৎসার সব তারা লয়, হ্যাঁ, আর আপনার যারা ধরা হয়েছে না তারা যেন ধরতে পারে, ওটাও আর কি আমরা আমার নাম আমি তো তার ফিসি, আমার নাম হলো শেলি নাগ, আমার বাড়ি করিমগঞ্জ। সুস্থ মাও সুস্থ দেখে আইছি, মারে লিয়া তো হসপিটাল থাকতে লাগছে, আইছি বাক্কা 4-5 দিন। এরপরে আইছি যেদিন 2 দিন গেছে, এরপর আমি মারে হয়ে আমি যাই মুগে হালকে যেদিন যাইতাম এর আগের দিন ঘটনা ওরকম হয়েছে মঙ্গলবারে। 83তম ঐতিহ্যবাহী বরম বাবা মেলা সুষ্ঠু ও সুচারুরূপে সম্পন্ন হয়। পুলিশ প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় মেলা পরিচালন কমিটি। রবিবারও শিলকুড়িতে বরম বাবার মন্দির প্রচুর শ্রদ্ধালুর সমাগম হয়। এবারের 3 দিবসীয় মেলায় লক্ষাধিক শ্রদ্ধালুর সমাগম হয় বলে দাবি করেন মেলা কমিটির পক্ষে সুবচন গোয়ালা, রঞ্জন সিং, জওহরলাল পান্ডে। গতকালই মেলার সমাপ্তি হয়। मदद की है, मेला सुचारू रूप से संपन्न हुआ, कोई किसी प्रकार का कोई अघटन नहीं घटा है और यहाँ पर मेडिकल फैसिलिटी, पानी का सुविधा, शौचागार का व्यवस्था सब कुछ हम लोग किया था। इसमें कोई हम लोग कमती नहीं है, सुंदर से चला है और आशा करते हैं कि आने वाले दिन में कमेटी और भी विस्तारित रूप से जगह का भी प्रबंध करने का सोच रहे हैं ताकि कष्ट ना हो, और शौचागार भी बढ़ाएंगे हम लोग ताकि और सुविधा मिल सके। मेला संपूर्ण रूप सुंदर रूप से सेफ हुआ है, ये क्रेडिट जाता है पुलिस प्रशासन का। आज मेला काली मेला घोषणा हो गया खत्म, लेकिन आज दुकान पर टूट रहे हैं, कुछ महाजन चले गए, कुछ जाने को तैयार हैं, लेकिन कस्टमर जब आ जाते हैं सामने वो लोग तोड़ने में दिक्कत हो रहा है। लेकिन हम लोग अनाउंसमेंट कर दिया है ताकि आज 8-9 बजे के अंदर दुकानदार भी चले जाएं और जो खरीद करने वाले आए हैं वो लोग भी हम लोग। পুঁজিপতিদের মল বাণিজ্যকে রমরমা করতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের রবিবার দোকান বন্ধ রাখার আচমকা নির্দেশ শ্রম বিভাগের বলে উদ্বেগ ব্যক্ত করলেন ব্যবসায়ীরা। এ নিয়ে রবিবার সেন্ট্রাল শিলচর ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ডাকে এক জরুরি সভা আয়োজিত হয়। এই সভায় উপস্থিত পর্যালোচনা করে আগামী মঙ্গলবার শ্রম আয়ুক্তের সাথে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। শীত ও বিয়ের মরশুমে রবিবার দোকান বন্ধ রাখার নির্দেশ মানে প্রক্রান্তরে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের উপর বুলডোজার চালানো। ওই নির্দেশ মার্চ মাস অবধি প্রত্যাহারের দাবি জানান তারা।
এদিনের সভায় অ্যাসোসিয়েশনের পক্ষে ছিলেন সভাপতি নন্দদুলাল সাহা, সম্পাদক মনোজ পাল সহ অন্যান্য ব্যবসায়ীরা। আমরা এটা স্বাগত জানাই, কিন্তু ব্যাপারটা হলো আজকে 15, 20 বছর 25 বছর ধরে এরকম নোটিশ আমরা পাইনি, যার ফলে আমরা প্রস্তুত ছিলাম না। আমাদের এখানে সবাই ব্যবসায়ীরা যারা আছেন বেশিরভাগই আমরা ছোট ব্যবসায়ী, সবাই দেখুন বিয়ার মরশুমের মার্কেট করে নিয়ে এসছেন এবং শীতের বস্ত্র নিয়ে এসেছেন। এখন যদি রবিবারে যদি বন্ধ হয় তাহলে তারা অনেক অসুবিধা হবে, তাদের ব্যবসা বিরাট ক্ষতির সম্মুখীন হবেন। তাই বলছি আমরা বলছি যে এই ছোট ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে একটু নজর রাখবার জন্য হঠাৎ করে চাপিয়ে দেওয়া, চাপিয়ে না ঠিক বলবো, আমি হচ্ছে আইনে আছে, ওরা এতদিন ঘুমেছিলেন, 15-20 বছরের কোনো অ্যাকশন নেয়নি, হঠাৎ করে যারা মাল নিয়ে এসেছেন হঠাৎ করে দোকানপাট বন্ধ, এটা মানা যায় না। তাই আমরা বলছি তাদের কাছে আমরা অনুরোধ করছি এটা যেহেতু কিছুদিনের জন্য আপাতত স্থগিত রাখেনি অর্ডারটা। আমরা অর্ডার মানতে রাজি আছি, কিন্তু বর্তমানে যে আমরা টাকা ইনভেস্ট করেছি বিরাট সম্মুখীন হবে, লসের সম্মুখীন হবে। তাই তাদের কাছে অনুরোধ রাখছি এবং আমরা তাদের কাছে দাবিও জানাবো বর্তমানে যাদের তিনি যেন কোনো কড়া পদক্ষেপ না নেন, যে সবাই ছোট ব্যবসায়ী মার্চ পর্যন্ত আমাদেরকে যাতে ফ্রি ব্যবসা করতে দেওয়া হয় তার জন্য আমরা অনুরোধ জানাবো। অকালে চলে গেলেন শিলচর কলেজ রোডের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী হীরক চৌধুরী। আজ শিলচরের এক বেসরকারি নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 59 বছর। শিলচরের সুপরিচিত হিরো ইলেকট্রনিক্স শিলচরের স্বত্বাধিকারী, সেই সঙ্গে ছিলেন কেবল অপারেটর ও টেন্ট হাউসের ব্যবসায়ী। সেই সুবাদে তিনি ছিলেন সঙ্গীত শিল্পীদের অতি কাছের মানুষ। তার আকস্মিক মৃত্যুতে সুখের ছায়া নেমে আসে শহরে। তিনি রেখে গেছেন স্ত্রী ও এক ছেলে ও এক কন্যা। ওনার অকাল মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন আমার বাংলা সংবাদের সম্পূর্ণ পরিবার। উধারবন্দ বিধানসভা অন্তর্গত দুর্গানগর 2য় খণ্ডে উত্তর পূর্বাঞ্চলের জন্য প্রধানমন্ত্রীর উন্নয়ন উদ্যোগের অধীনে শেওয়ালি ডেমো ফার্ম ল্যাব সহ ট্রেনিং সেন্টারে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ভারত সরকারের ডোনার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সহ NEC বিভাগের সচিব অংশুমান দে। রবিবার সকাল 10টায় শেওয়ালি ডেমো ফার্মের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে কৃষকদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মুখ্য অতিথি হিসেবে ভারত সরকারের ডোনার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অংশুমান দে, NECTAR এর আঞ্চলিক কর্মকর্তা প্রভাত বরপূজারী, স্টেট অফিসার বাবুল শইকিয়া, কাছাড় জেলার কৃষি বিভাগের SDO জয়নাল আবেদিন, সিলভা বায়োট্রেক লিমিটেডের প্রজেক্ট অফিসার পার্থরঞ্জন দাস ও ডিস্ট্রিক্ট অফিসার প্রীতম দাস, বিদ্যুৎ দেব, শ্যাম সিংহা প্রমুখেরা। who have come different places of Kasar district. আপনারা যখন যেখান থেকে আছে আমি নেকটার থেকে আপনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। Sir, we are very happy that you have present here and you have spent your valuable times here in the remote village of Kasar district. I think that's from you are the first highest officer visiting this village. So from the nectar and the whole farmers, we are very much thankful to you, and we hope. শিলচর মধুরবন্দ জিপিতে খেয়াল মহরণের 2য় পর্ব শুরু। সরকার কর্তৃক নির্দেশ মতে প্রতি বছরই নেয় এবারও শনিবার শিলচর ডেভেলপমেন্টের অধীনে মধুরবন্দ জিপিতে ভাগাডহর খাস ফিল্ডে খেল মহরণ 2য় পর্ব অনুষ্ঠানের শুভ আরম্ভ হয়। শনিবার প্রথমে খেল মহরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এরপর বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে মধুরবন্দ জিপির পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়। এর বিধায়ক দীপায়ন চক্রবর্তী খেল মহরণের বিষয়ে বক্তব্য রাখেন। এরপর কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত বছর খেল মহরণের সময় মধুরবন্দ জিপিতে খেলার মধ্যে বেশি লক্ষ্য ছিল ফুটবলের দিকে। এই বছর তাদের লক্ষ্য কাবাডির দিকে। প্রায় 2 মাস থেকে আন্ডার 16 প্লেয়ারদের মধ্যে কাবাডি প্র্যাকটিস চলছে। তাদের টিম কোচ হিসেবে রয়েছেন নেকিমুল হক চৌধুরী। এদিন মধুরবন্দ রোজ টিম এবং ইয়ংস্টার মধুরবন্দ টিমের মধ্যে কাবাডি প্রতিযোগিতা হয়। এখানে সর্বোপরি উপস্থিত তিনি স্নেহ মমতা দিয়ে আমরা লক্ষ্য করছি গত 2 বছর থেকে যে মাঠে আকৃষ্ট উপস্থিত আছেন নকিমুল হক
সহ এখানে আমাদের আজকের দিনে প্রতিযোগিতার যারা ভালোবাসা শ্রদ্ধা আপনাদের প্রতি নিবেদন একটি স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন যে আসাম রাজ্যের যারা প্রতিভাবান প্লেয়াররা রয়েছেন তাদের বিয়াতে বা অনেক ওয়ার্ড লেভেলে যারা গরিব শ্রেণীর ছাত্রছাত্রীরা রয়েছে বাছাই করা বা সার্চ করা, সেটাই মূলত মুখ্য উদ্দেশ্য ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর। আর সেটাতে আমরা লক্ষ্য করেছি খেল মহারণ যখন শুরু হয়েছিল। আজ প্রিয়তোষ দে ও বিধায়ক চক্রবর্তী স্মৃতি কম্বল বিতরণী অনুষ্ঠান খোঁজ শিলচর আয়োজিত। স্থান সুভাষনগর অগ্রণী ক্লাব হলে মুখ্য বক্তা বিশ্বতোষ চৌধুরী। দায়িত্বে ছিলেন মণি ভট্টাচার্য। কম্বলগুলো দিয়েছেন খোঁজকে সুমন চক্রবর্তী ও পতিরাজ দে। মিষ্টিমুখ করিয়েছেন চম্পা ভট্টাচার্য। সম্মানিত অতিথিরা সীমান্ত ভট্টাচার্য, সজল ভট্টাচার্য, বুদ্ধ ভট্টাচার্য, পিনাক চৌধুরী, পুলক চৌধুরী, জওহর তারণ, সজল দে, নিয়ারেন্দু দে, কামাল লস্কর, সজল লস্কর। এবং কাজ বেশি করে আর তার সংস্থার নামই খোঁজ, ঢুঁড়তে যাও। ফলে খুঁজতে আছে কিভাবে সমাজ এবং আমার চারপাশের মানুষকে নিয়ে হাতে হাত ধরে সুস্থভাবে বেঁচে থাকা যায়। খোঁজের আরো শক্তি বৃদ্ধি হোক, আপনারা সবাই আশীর্বাদ করুন। খোঁজ যেন আগামী দিনে আরো সমস্ত মানুষের মঙ্গলের জন্য পাশে দাঁড়াতে পারে। নমস্কার। 365 দিন খোঁজ যেভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটা আমরা করোনার সময় দেখেছি বা বিভিন্ন সময় দেখেছি। তখন ডাক্তারদের, নার্সদের এবং আমাদের অফিসের সাফাই কর্মীদেরকে তারা যেভাবে সম্বর্ধনা দিয়েছে এবং তাদের মাঝে উৎসাহ দিয়েছে, তার জন্য আমি ধন্যবাদ জানাই। এবং আজকে আমরা 4-5 বছর থেকে আমি এবং আমার বন্ধু এর সঙ্গে জড়িত আছি। আজকে কম্বল বিতরণ করেছি, এটা সে বড় কথা না, কিন্তু আমরা চেষ্টা করবো। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। 2 মহিলা গ্রাহকের ফটো ইমেজে ক্রস চিহ্ন বসিয়ে ব্যান্ড করার বিষয়টি নিয়ে সরব হল মহিলা গ্রাহকরা। ছজন নিরীহকে নির্মমভাবে হত্যা করার বিরুদ্ধে সরব হল কাছাড়ের মৈতেই মণিপুরী জনগোষ্ঠী। হাইলাকান্দি এসএস কলেজ ছাত্র সংসদ নির্বাচনে NSUI এর বৃহৎ জয়। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।